দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিতে আগামী 17 এপ্রিল রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন দুপুরে 1টায় আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত সমাবেশে রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি। এছাড়া নির্বাচনী প্রচারে অংশ নিতে আগামী 15 এপ্রিল রাজ্যে আসতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী। যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন আগামী 19 এপ্রিল, তার জন্য চলছে এখন জোরদার প্রস্তুতি। নির্বাচনের সরব প্রচার শেষ হবে 17 এপ্রিল বিকাল 4টায়। এর আগে প্রচারের শেষ লগ্নে ঝড় তুলবেন সবকটি রাজনৈতিক দল। আর এই নির্বাচনী ঝড়ে এবার সামিল হতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে দুটি আসনে দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিতে আগামী 17 এপ্রিল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। এদিন আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে ঐতিহাসিক সমাবেশে রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি। প্রধানমন্ত্রী সমাবেশকে ঐতিহাসিক করে তোলার জন্য ইতিমধ্যেই দলীয়ভাবে প্রদেশ বিজেপি গঠন করেছে নানা সব কমিটি। গঠিত কমিটির কর্মকর্তারা এর মধ্যেই শুরু করে দিয়েছে কাজ। বুধবার আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী রাজ্য সফরের চূড়ান্ত সূচি জানালেন প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে তিনি এদিন আরও জানান, নির্বাচনী প্রচারে অংশ নিতে আগামী 15 এপ্রিল রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সফর এখনো চূড়ান্ত হয়নি। এবং সেই হীরার মানেটাও বলে দিয়েছিলেন হাইওয়ে, রেলওয়ে, এয়ারওয়েজ, এবং এই চারটি ক্ষেত্রেই ত্রিপুরাকে সাফল্যের চরম শিখরে পৌঁছে দিয়েছেন সেই যশস্বী প্রধানমন্ত্রী, যিনি গ্যারান্টিরও গ্যারান্টার। তো তিনি আগামী 17 এপ্রিল রাজ্যে নির্বাচনের শেষ প্রচার যেদিন নির্ধারিত রয়েছে, বিকেল 4টায় প্রচার শেষ হবে। 17 এপ্রিল দুপুর 1টায় তিনি স্বামী বিবেকানন্দ ময়দানে আসবেন, ত্রিপুরাবাসীকে সম্বোধন করবেন এবং এই উপলক্ষে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ গোটা রাজ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং এই জনসভাকে ঐতিহাসিক করে তোলার জন্য, ওনাকে ভব্য স্বাগত করার জন্য এয়ারপোর্ট থেকে শুরু করে একেবারে বিবেকানন্দ ময়দান পর্যন্ত ইতিমধ্যেই বিভিন্ন সাব কমিটি তৈরি হয়ে গেছে। সেই কমিটিগুলি কাজ করতে শুরু করে দিয়েছে এবং যদিও ইলেকশন মুভমেন্ট, কিন্তু কার্যকর্তারা বিভিন্ন জায়গা থেকে স্বতঃপ্রণোদিত হয়ে বলছেন যে গাড়ি ঘোড়ার ব্যবস্থা না করলেও ওনারা ব্যবস্থা করে আসবেন। কিন্তু এই জনসভাকে ঐতিহাসিক রূপদান করার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, সমর্থক এবং যারা বিশ্বাস করেন যে মোদিজির কারণে এবং ত্রিপুরাতে মোদিজির আশীর্বাদে ডাবল ইঞ্জিনের যে সরকার রয়েছে, এই যৌথ সরকারের কারণে ত্রিপুরা উন্নয়নের নতুন শিখরে উচ্চ মাত্রায় পৌঁছচ্ছে দিনের পর দিন, সেই সমস্ত সমর্থকরাও এখানে আসার জন্য। ভিডিও রিপোর্ট, সচিন জাটিয়ানেন।